করে দেয়। নতুন কলম আছে তো একটা সাথে করে নিয়ে দেখে অফিস থেকে একটা মার্কার নিয়ে আসে। কোন কোন এইটা হচ্ছে কি ফুল বাগান বাগান এটা হচ্ছে কি আমাদের পাশের বড় রাস্তাটা। বুঝতে পারছেন এই রাস্তাটা কোনটা? এইটা আমাদের এই রাস্তা। আমরা অনেক সময় কি করি, গাড়িটা এখান থেকে বের করি না, বের করে আমরা ডানে বা বামে যাই, কি যাই না? তো রিভার্সে যাওয়ার সময় আমি যদি ডানে যেতে চাই, আমার স্টিয়ারিংটা কোন দিকে কাটতে হবে? বাম দিকে। কে বলছে বাম দিকে? দাঁড়ান, আপনি তো গাড়ি চালাইছেন, গাড়ি চালান নাই, তো আপনি যখন রিভার্সে যান তখন যদি আপনি ডানে যাওয়ার প্রয়োজন, আপনি যদি বামে কাটেন, গাড়ি কোন দিকে যাবে? তাইলে আপনি কোন হিসেবে বললেন যে ডানে যাওয়ার সময় বামে কাটতে হবে? আপনাদেরকে বারবার বলছি, আমি কি প্রশ্ন করি আগে প্রশ্নটা বুঝবেন, বোঝার পরে আপনি উত্তর করবেন। এটা প্রশ্ন না বুঝে যে উত্তরটা করলেন, সবাই তো কনফিউজ হয়ে গেছে। শোনেন, ডানে কাটলে বামে যাবে, ডানে কাটলে বামে যাবে কোন গাড়িটা? লরি, ট্রাক্টর। কিন্তু লরি, ট্রাক্টর বা এই হিসাব তো আমাদের এই ছোট গাড়ির সাথে করলে হবে না। কি হবে? যদি আমরা বামে যাইতে চাই, আমাদের কোন দিকে কাটতে হবে? বামে। বাম দিকে। ডানে যাইতে চাইলে ডান দিকে। সামনে যাওয়ার ক্ষেত্রে যখন আমরা সামনে যাই, টার্নিং নিব, টার্নিং এর কত দূর থেকে মানে কত গজ বা কত মিটার আগে থেকে আমাদেরকে ইন্ডিকেটর দিতে হবে এবং গাড়ির গতিটা স্লো করতে হবে। মাঝামাঝি বা ধরেন যে আপনার যে রাস্তায় গাড়ি কম সেই রাস্তাতে আপনি 30 থেকে 50-এর মধ্যেও ইন্ডিকেটর দিতে পারবেন। গতিটা কত মিটার আগে বা কত গজ আগে কমাইতে হবে? 90 মিটার বা 100 মিটারের মধ্যে গতিটা আপনার একটু কম করতে হবে এবং টার্নিংয়ের 10 থেকে 15 মিটার আগে, 10 থেকে 15 মিটার আগে একদমই গতি থাকবে না। সিরিয়ালে দাঁড়ায় থাকে, আমাদের গতি কমাতে হবে। অ্যাক্সেলারেটরটা দিবেন কিভাবে? হ্যাঁ, হালকা ভাবে। কেন অনেকেই তো দেখলাম প্রথম দিনেই তো একদম গাড়িতে ওঠার আগেই আল্লাহর রাস্তে চাপাচাপি শুরু করে দিচ্ছে। অ্যাক্সেলেটর এইভাবে দিবেন না। এইভাবে যদি অ্যাক্সেলেটর দেন, বাটারফ্লাইয়ের নাম শুনছেন? যারা গাড়ি চালায় বা গাড়ি সম্পর্কে একটু জানে তারা বাটারফ্লাই সম্পর্কেও জানে। বাটারফ্লাইয়ের যে পয়েন্টটা থাকে, এইভাবে যদি আমরা বেশি চাপাচাপি করি, বাটারফ্লাইয়ের যে পয়েন্টগুলো থাকে এগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়। এতে আপনার জ্বালানি সাশ্রয় করবে না, জ্বালানি লস হয়ে যাবে। বুঝতে পারছেন? যার কারণে অ্যাক্সেলারেটরটা এইভাবে কেউ দিবেন না। আমরা বাম দিক টার্নিংয়ে যে গাড়িকে নর্মালি 3টা ভাগে ভাগ করব। আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোকে যদি এর থেকে বড় গাড়ি হয় সেক্ষেত্রে ভাগ কিন্তু আরেকটা বাড়বে, একটা বা দুইটা বাড়বে, 3 ভাগ 4 ভাগ এরকম।
আর যদি বলেন যে না আমি তিনটাই করবো, তখন কিন্তু ভাগের পরিমাণটা বাড়বে। কি বাড়বে না? ভাগের পরিমাণটা বাড়বে। আমাদের এই গাড়িগুলো আমরা নর্মালি তিনটা ভাগে ভাগ করব। তিনটা ভাগে কিভাবে ভাগ করব? সামনে পিছে আর মাঝখানে। সামনের অংশ, মাঝখানের অংশ, পিছনের অংশ। আমরা যখন টার্নিংটা নিব, ধরেন যে আমরা এই টার্নিংটাতে আছি, এই টার্নিংটাতে আছি, ঠিক আছে? আমাদের এই টার্নিংটা কি একটু বড় না? এটা কোথাকার টার্নিং? এই সাইডটা এটা হচ্ছে মেইন গেটের টার্নিং। এটা মেইন গেটের টার্নিং। তো আমাদের এই টার্নিংটা কি বড় না? বড় না টার্নিং? তারপরে এই টার্নিং এর পরবর্তী কোন টার্নিং করতেছে? এই টার্নিং। এই টার্নিং এর থেকে একটু ছোট, ওইটার থেকে এটা আরেকটু ছোট। সবার ছোট কিন্তু এই টার্নিংটা, সবার ছোট কিন্তু এই টার্নিংটা। তো এখানে আমাদের চারটা টার্নিং কি এক? চারটা টার্নিং চার রকমের। টার্নিং দেওয়ার পরে আমরা গাড়িটা ঘুরাইলাম। কখন ঘুরাবো? সামনের অংশ, সামনের লুকিং গ্লাসটা যখন দেখবেন, একটা জিনিস খেয়াল আইডিয়া করতে হবে যে আপনি যেখানে বসছেন ওখান থেকে এই রাস্তা আমরা এখানে আসার পরে ঘুরাবো নাকি আরেকটু আসার পরে ঘুরাবো? একটা জিনিস খেয়াল করবেন যে আপনার গাড়ির সামনের অংশ যখন এই বরাবর আসবে, এই বরাবর, তখন আপনাকে স্টিয়ারিংটা ঘুরাইতে হবে। কীভাবে ঘুরাইবেন? আপনার গাড়ির গতিটা যেরকম থাকবে, গাড়ির গতিটা যেরকম থাকবে ওই রকম স্পিডে ঘুরাইতে হবে। গাড়ির গতি কম কিন্তু স্টিয়ারিং এর যদি স্পিড বেশি রাখেন তাহলে বেশি ঘুরে যাবে। আবার গাড়ির গতি কম, গাড়ির গতি বেশি, স্টিয়ারিং যদি আপনি আস্তে ঘোরান বা খুব অল্প অল্প করে ঘোরান তাহলে কি হবে? তাহলে পুরো কাটবে না, পুরো কাটবে না। কাটার আগে আপনি অতিক্রম করে চলে যাচ্ছেন আরেক দিকে। যার কারণে টার্নিং এ গতি কম রাখবেন এবং গতির উপরে ভিত্তি করে আপনার স্টিয়ারিংটা ঘোরাইতে হবে। বেশিও কাটা যাবে না, কমও কাটা যাবে না। কিন্তু টার্নিং থেকে বের হয়ে আসার পরে, টার্নিং থেকে বের হয়ে আসার পরে টার্নিং এ কাটা দিচ্ছেন কয়টা? দেড়টা। টার্নিং থেকে বের হয়ে আসার পরে কাটা দেন দুইটা। কি দেন না? অনেকে আবার একটা দিয়ে চুপ করে বসে থাকে। তাহলে গাড়িটা কি সোজা যাবে নাকি বাঁকা হয়ে যাবে? আপনারা যারা এখানে গাড়ি চালাইছেন, তারা তো বিষয়গুলো ভালো বোঝেন। কি বোঝেন না? যারা চালান নাই তাদেরকে এই বিষয়গুলো কি জানতে হবে না? আর একটা জিনিস খেয়াল করবেন, যখন বলবো বামে কাটেন, বামে কাটেন, তখন বামে কেটে নিবেন। আমি বলার একটা জিনিস খেয়াল করলাম গতকাল, আমি বারবার বলতেছি বামে কাটেন, বামে কাটেন, স্টিয়ারিং সোজা করে ধরে রাখছি। যদি আমার প্রয়োজনে না হইতো তাহলে আমি কি বলতাম? বামে কাটেন। আমি তো তখন বলতাম ঠিক আছে সোজাই রাখ, কি বলতাম না? আপনাদের মধ্যে আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে ব্রেক। ব্রেক কিন্তু অনেকেই ঠিক মতো দিতে পারতেছেন না। ব্রেকের সিস্টেম কিন্তু আমি শেখাই দিচ্ছিলাম, কি দেখাই নাই? আপনারা ব্রেকটা একটু আস্তে করে চাপ দেন, একটু দূর থেকে। ধরেন যে আমরা এখান থেকে আম গাছটার ওখানে দাঁড়াবো, আমি চেষ্টা করবো এখান থেকে গাড়িটাকে স্লো করার। আমি যদি এখন আম গাছের ওখানে যেই যদি গাড়িটাকে দাঁড় করাইতে যাই, ইমার্জেন্সি ব্রেক হবে না? ইমার্জেন্সি ব্রেক দেওয়াটা কি ঠিক হবে? পিছনে যে যাত্রী থাকবে এও ক্ষতিগ্রস্ত হবে, পিছনে যে গাড়িটা থাকবে গাড়িটাও ক্ষতিগ্রস্ত হবে। কি হবে না? আরেকটা জিনিস খেয়াল করেন, রিভার্সাল ক্লাব যদিও আমাদের এখন শুরু হয় নাই, ইনশাল্লাহ আগামী দিন তো শুরু হবে। এখন থেকেই আপনারা একটু ধারণা নিয়ে রাখেন, একটু নিয়ে রাখেন। হয়তো আমার ক্লাস আরও 3 থেকে 4 দিন পরে পড়বে, 3 থেকে 4 দিন পরে পড়বে। হয়তো ওই 3 থেকে 4 দিনের মধ্যে সামনে আমরা অনেকটা খাবার দিয়ে ফেলবো। কি ফেলবো না? রিভার্সে আসার সময়, রিভার্সে আসার সময় সব সময় খেয়াল করবেন যে ধরেন যে আমরা এই দিক থেকে রিভার্সে আসতেছি,
বের হয়ে আমরা ডান দিকে রিভার্স করতেছি, ডান দিকে কি ডান দিক করতেছে না, ডান দিকে রিভার্স করতেছি। এখানে আসার পরে একটা জিনিস খেয়াল করবেন, যে এখানে যে আমাদের রাস্তার যে কর্নারটা আছে, এই কর্নারটা তখন কিন্তু আপনার কোন পাশে থাকবে, ডান পাশে থাকবে। স্যার এইদিকে তো স্যার বাম দিকে যাবো, আর এইদিকে ডান দিক, এইদিকে বাম। আমরা আমাদের রাস্তা থেকে বের হবো ডান দিকে, ডান দিকে যাওয়ার পরে সবগুলো টার্নিং করবে বাম দিকে, সবগুলো টার্নিং করবে কোন দিকে, বাম দিকে। তাহলে আপনি যাবেন কোন দিকে, বাম দিকে যাইতে হবে। বাম দিকে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, তখন কিন্তু তিনটা লুকিং গ্লাসই খুব গুরুত্বপূর্ণ। এখন অনেকেই দেখলাম যে গাড়িতে বৈশা খালি গাড়ি চালানোর জন্য ব্যস্ত হয়ে যায়, মাঝ রাস্তায় যায় দেখতেছে আমার তো লুকিং গ্লাসই ঠিক না। গতকাল এরকম অনেকেরই হয়েছে, আমি কাউকে উল্লেখ করে বলি না, সবার উদ্দেশ্যে